दर्शक पनि आज यहाँ विश्वकवि रवीन्द्रनाथ टेगोरको जन्म जयन्ती श्री मङ्पुमा पालन भइरहेको छ भने क्षेत्रीय सभासद थापा सधैँ अन्य अतिथिगणको बाहुलीबाट यसरी माल्यार्पण गर्ने काम भइरहेको छ। Listen. Madam? কাব্য জগৎ ছেয়ে আছে তার জীবন দেবতা নামক ভাবনায়। এই জীবন দেবতার বিভিন্ন দিক থেকে তার রূপগুলি আমরা প্রত্যক্ষ করার চেষ্টা করেছি আমাদের আজকের অনুষ্ঠানে। তার লেখা গীতাঞ্জলি এবং তারই অনুবাদ দ্য সং অফারিংসের বিভিন্ন মণিমাণিক্য চয়ন করে আমরা সাজিয়েছি আজ আমাদের অর্ঘ্যথালি। मङ्पु यसै पनि उहिले बगानले चिनिने गर्थ्यो त्यो समयमा। तर जब कवि रवीन्द्रनाथ टेगोरको यहाँ मङ्पुमा पदार्पण भइसकेपछि, उहाँको आगमन भइसकेपछि अर्को थप मङ्पुलाई चिनिने एउटा ठुलो एउटा माध्यम बनियो। र आज मङ्पुलाई यहाँ मात्रै होइन, बङ्गालमा मात्रै होइन, तर सबै ठाउँ नै कवि गुरु रवीन्द्रनाथ टेगोरको कारणले गर्दाखेरि चिनिन्छ। र एउटा हाम्रो यो ठुलो एउटा उपलब्धि पनि हो। र गुरुले जुन प्रकारले यहाँ मङ्पुमा उहाँ आएर 4 दिन बसेर उहाँले थुप्रै कविताहरू, गीतहरू, रचनाहरू उहाँले यहाँनिर
रहनुभयो र लेख्नुभयो, उहाँले तयारी गर्नुभयो र त्यसैको अनुरूप आज हामी मङ्पुमा थुप्रै हामीले यो मङ्पु क्षेत्रमा कवि, साहित्यकार, लेखक यस्ता थुप्रै गीतकार, सङ्गीतकारहरू हामी पाउन सक्छौँ र एकदमै यो एउटा उहाँको पनि आशीर्वाद हो। र मैले आज तपाईँलाई विशेष भन्नु केही छैन, एउटा सुखद तपाईँको जन्मदिन बिन्दु कार्यक्रम हो र फेरि पनि म 164 यो जन्मदिवसको दिन सबैसँग हार्दिक शुभकामना अनि शुभेच्छा प्रकट गर्दै তো রবীন্দ্র সম্বন্ধে কী বলবো, রবীন্দ্র সারা পৃথিবী জানে, সারা ভারতবর্ষ জানে আজকে তার ওনার জন্মদিন। আমরা আগের বছরও এখানে এসেছিলাম শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য। বাঙালির কাছে একটা গর্বের দিন, ভারতবর্ষ কাছে উনি শ্রদ্ধেয় একজন ব্যক্তি, এবং শুধু তাই না, শুধু কবিতা নয়, গল্প নয়, এবং ভারতবর্ষের স্বাধীনতা দিয়েছে ওনার একটা বিশাল অবদান আছে। সেই নিয়ে মনে হয় আজকের দিনটা শুধু বাঙালির কাছে আমরা বাঙালি হিসেবে গর্বিত না, সারা ভারতবর্ষ হিসেবে গর্বিত যে উনি আজকে দুটি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন, ভারতবর্ষের লিখেছেন এবং বাংলাদেশের লিখেছেন, এবং সারা পৃথিবীকে চিনেছে আমাদের ভারতবর্ষকে ওনাকে দিয়ে। আধুনিক ভারতবর্ষকে উনিই চিনিয়েছেন যে আমরা কেমন আমাদের চিনিয়েছে। স্যার আজকে প্রোগ্রামের জন্য একটু বলে দিন স্যার। কি আজকে প্রোগ্রাম ভালোই হয়েছে। আগের বারে ছোটো করে আমাদের যেখানে রবীন্দ্রনাথ থাকতেন ওই মিউজিয়ামের ভেতরেই হয়েছিল, এবারে বড় হলে আমাদের হচ্ছে, এবং কলকাতা থেকে অনেক শিল্পীরা এসেছেন, তারা অনুষ্ঠান করছেন। অনেক দর্শকের যারা টুরিস্টরা এসেছেন তারা এখানে দেখতে এসছেন, এবং ভালোই প্রোগ্রাম হচ্ছে, খুব ভালো হচ্ছে, সবাই আনন্দিত এবং উৎসাহিত।